এখানে এত মানুষ কেন? কি সমস্যা এখানে? আমার মামা আমার মামিকে ডিভোর্স দিচ্ছে। তোমার মামা তোমার মামিকে ডিভোর্স দিচ্ছে? হ্যাঁ। কারণ কি? কি কারণে? ফেসবুকের কারণে ডিভোর্স দিচ্ছে। ফেসবুকের কারণে ডিভোর্স? হ্যাঁ। আচ্ছা, দেখি তো ইন্টারেস্টিং ব্যাপার। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে আছি একটা বাড়িতে। এখানে দেখি বেশ অনেক মানুষজন জমায়েত আছে। আসলে বিষয়টা আমরা এখানে জানার চেষ্টা করব। আচ্ছা, কি সমস্যা আন্টি? কি সমস্যা এখানে? এখানে বউ ছাড়াছাড়ি হবে। বউ ছাড়াছাড়ি হবে? হ্যাঁ। মানে কে বউ ছাড়বে? ইনি? আচ্ছা, ইনি বউ ছাড়বে। আর বউকে? ওই যে উনি বউ? আচ্ছা, কি কারণে? আচ্ছা ভাই, আপনি তো এখানে আছেন, বলেন তো। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলেন? ফেসবুক চালানোর কারণে? মানে ফেসবুক চালানোর অপরাধে আজকে বউ ডিভোর্স হবে? হায় হায়, অবাক করা ঘটনা। আচ্ছা ভাই, আমরা কি আপনার কাছ থেকে কিছু জানতে পারি কি কারণে আপনি বউ ডিভোর্স দিচ্ছেন? সবাই বলতেছে যে, আচ্ছা ভাই, আপনি কি বলতে চাইছিলেন বলেন তো। আর বলেন না ভাই, এই যে দুইজনার প্রতিদিনে ঝগড়া, সকালবেলাও ঝগড়া, দুপুর বেলাও ঝগড়া, বিকেলেও ঝগড়া, রাতেও তো ঝগড়া। মানে এই ঝগড়ার কারণটা কি? কারণ এই ভাইয়ের বউ নাকি সারাদিনে বলে ও তার কাজ বাদ দিয়ে, সংসারের কাজ বাদ দিয়ে সারাদিন মোবাইল নিয়ে বই থাকে আর ফেসবুক চালায়, তার বলে কোনো খোঁজ খবরই নেয় না। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই কারণে আমরা বিষয়টা আরো একটু জানবো। আচ্ছা ভাই, আপনি তো এই সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আপনার বউকে ডিভোর্স দিবেন। জি ভাই। আচ্ছা, কেন দিবেন ভাই বলেন তো। একটু উপরে যদি একটু উঠে বলতেন ভাই। আসলে কেন ডিভোর্স দিব কি বলি, আপনি ক্যামেরাটা বন্ধ করেন ভাই। না না, আমরা মিডিয়া থেকে আসছি, আপনি বলেন। ভাই মিডিয়া তো সারা এলে তো নেটে দিবেন না, এগুলা আমি বলি আপনি শোনেন, তাহলে নেটে দেওয়া যাবে না ভাই। বাংলাদেশে এরকম প্রথম ঘটনা মনে হয়, আমার যদি না ভুল না হয়, যে ফেসবুক চালানোর কারণে বউ ডিভোর্স। আপনি একটু বলেন, বিস্তারিত বলেন দেখি। খালি তো ফেসবুক না ভাই, তাহলে ফেসবুকে তো তার বন্ধুর অভাব নাই। আচ্ছা, সে রীতিমতো বলে আসতেছে এখন যে আমি তো সংসার ছাড়বো, কিন্তু আমি আমার এই ফেসবুক আর ফেসবুকের বন্ধুদের ছাড়বো না। মানে মেঘ নিয়ে সংসার করে খাওয়া যায় ভাই। বড় সাত করিয়া তার সাথে ভালোবাসা করে বিয়ে করছিলাম ভাই। আচ্ছা আচ্ছা, এটা তো আপনার বাড়ি নাকি? জি ভাই, আমার বাড়ি। আচ্ছা, এটা আপনার বাড়ি। আর এখানে যারা যারা আছে, ইনি আপনার কে হয়? আপনি কে হন ওনার? পার্শ্ববর্তী তো ভাই, এলাকার ভাই। আর আপনি কে? আমি ওনার আন্টি হই। মানে এই যে এনার আন্টি হন? আচ্ছা, আপনি বলেন তো, আপনার যে ভাতিজা যে বলতিছে যে আপনার বৌমা ফেসবুক চালানোর কারণে সে আজকে ডিভোর্স দিবে, এটা কি ঠিক কিনা? এটা ঠিক। প্রতিদিন এদের মধ্যে দ্বন্দ্ব বাজে এই ফেসবুক চালানো নিয়ে। বউটাকে আমি অনেক নিষেধ করি, আমার ছোটকেও নিষেধ করি, কিন্তু শোনে না, বারণ মানে না তারা। আচ্ছা, আমি কি ভাই আপনার ওয়াইফের সঙ্গে একটু কথা বলতে পারি? কিসের ওয়াইফ টু ওয়াইফ ভাই? না, এখন পর্যন্ত যেহেতু আপনি ডিভোর্স দেন নাই, তা উনি তো আপনার ওয়াইফ, তাই না? ডিভোর্স তো দিবই আছে, কোনো ভুল নেই। আচ্ছা, আমরা একটু ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সমাজের দর্শক, আসলে একটা জিনিস শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কোনো কিছু বোঝা যায়। আপু, আপনার হাজবেন্ড যে অভিযোগ করতেছে যে আপনি সারাদিন ফেসবুক নিয়ে ব্যস্ত থাকেন, যার কারণে আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্স দিবে, এটা কি সত্যি কিনা? আরে ভাই, ফেসবুক চালানো কি অপরাধ নাকি? না, ফেসবুক চালানো অপরাধ নয়, কিন্তু তারপরেও যে আপনার হাজবেন্ড যেটা বলতেছে সেটা কতটুকু সত্য? সেটা পুরোটাই মিথ্যা, সত্য না একটাও। মানে আপনি কি চান যে আপনি সংসার করবেন? হ্যাঁ, সংসার করবো না কেন? তাহলে একটু আগে যে উনি বললো যে আপনি নাকি বলছেন যে আপনি ফেসবুক ছাড়তে পারবেন না, প্রয়োজনে সংসার ছাড়বেন, এটা সত্যি কিনা? এটা সত্যি। এটাও সত্যি? আচ্ছা, তার মানে আপনি ফেসবুক চালাবেনই? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, সম্মানিত দর্শক, আসলে অ্যাগ্রেসিভ বউ, তার জায়গায় তিনি অনেক মানুষজন এখানে আছে। আচ্ছা, আপনারা কি মনে করেন, এই সংসারটা কি ডিভোর্স হওয়া ভালো হবে নাকি থাকা ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলেন সবাই। মানে ওদের কি, আমি আপনাদেরকে বলি, ওরা কি ছাড়াছাড়ি হলে ভালো হবে নাকি একসাথে থাকলে ভালো হবে? একসাথে থাকাই ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা সমস্যা থাকবে একসাথে থাকলে। ও আচ্ছা, একসাথে থাকলে সমস্যা থাকবেই। তার মানে কি এই সমস্যাটার সমাধান করতে গেলে ওদের আলাদা হয় দরকার নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে যেটা বোঝা গেল, এদের এই সমস্যাটা আজকে দীর্ঘদিন ধরে চলতেছে। আচ্ছা, তো আপনারা যে সবাই বলতেছেন যে সংসারটা থাকলে ভালো হবে, আবার শোনা যাচ্ছে যে থাকলে নাকি আবার বেশি হবে। আচ্ছা ভাই, আচ্ছা বলেন। এলাকাবাসী গত কয়েকবারে এদের এই কাজিয়াগুলা আমরা মেয়ে মুরব্বী বসে অনেকবারই বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এখন এই ভাই আর মনে করেন ধৈর্য হারাই গেছে। আচ্ছা ভাই, আমি আপনার ওয়াইফের কাছ থেকে যেটা শুনলাম যে উনি বলতেছে যে উনি ফেসবুক চালাবেই, আর শুধু উনি ফেসবুক চালানো অপরাধ কিনা আমার কাছে প্রশ্ন করছে। আচ্ছা, ফেসবুক চালানো তো অপরাধ নয়, তাতে করে আপনি এরকম সিদ্ধান্ত নেবেন কেন? ভাই আসলে ঘরের কথা পরে বলিয়া তো আরো নিজের বদনাম করতে পারি না ভাই। আমি গরিব মানুষ হতে পারি, আমার এই ভাঙ্গাচুরে বাড়ি হতে পারে ভাই, কিন্তু আমি তো এত অশিক্ষিত না, মূর্খ না। সমাজে আমার একটা দাম আছে, সমাজে আমার একটা মান সম্মান আছে। আমার বউ আমার সাথে ছেলের সাথে যদি ফেসবুকে সেটিং করে, আমি বাড়িতে অনুপস্থিত থাকার পরে যদি আমার সাথে ছেলে আসে আমার বউয়ের সাথে এখানে সময় কাটায়, তাহলে কি সেই বউ নিয়ে আমি সংসার করতে পারবো ভাই? এটা তো আপনি মারাত্মক প্রশ্ন ছুড়ে দিলেন।
আচ্ছা, আপনি এইরকম অভিযোগগুলো প্রমাণ সহ পাইছেন? ভাই প্রমাণ না পালে কি আর এই ভালোবাসার বউকে কেউ এই ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত হয় ভাই? কি ধরনের কথা বলেন ভাই আপনি? আসলে আপনাকে বলার মতো কোনো ভাষা নাই। আচ্ছা যাই, মিষ্টি খিলাই আর আমি আজকে ডিভোর্স দিয়ে মিষ্টি খিলাবো ভাই, তাই এই যন্ত্রণার হাত থেকে মুক্তি চাই। আচ্ছা এই যে ভালো কথা, হ্যাঁ বল, কি যেন বলছিলেন? যৌতুক না, ওটাকে কাবিন বলা চলে, যে কাবিন যেটা ছিল। হ্যাঁ, আপনার যে দেনমোহর ছিল না আপনার বিয়েতে, সেটা কত টাকা ছিল? ভালো প্রশ্ন করছে, আমি সেটার ব্যবস্থা করিয়ে এই পথে নামছি ভাই। ও আচ্ছা, তার মানে আপনি দেনমোহর বুঝাই দিয়ে আপনি এই কাজটা করে ফেলবেন। আচ্ছা যাই হোক, সম্মানিত দর্শক, আমরা যেমনটা এলাকার বা স্থানীয় মানুষজন যারা আছে তাদের কাছ থেকে যেটা শুনলাম, অনেক মানুষজন আছে, সবারই কিন্তু একই কথা। একজন বলতেছিল যে এটা যদি আবার একত্রিত থাকে তাদের ওদের সমস্যা বাড়তেই থাকবে। তো আমি শেষ একটা প্রশ্ন করব, আপনি আপনার সিদ্ধান্তে থাকি যাবেন নাকি? আপনার সিদ্ধান্তে থাকবে নাকি? আচ্ছা আপা, আপনার হাজবেন্ড তো আপনার সিদ্ধান্ত মেনে নিচ্ছে না, উনি তো বলছে যে আপনাকে ডিভোর্স দিবেই, তাতে করে আপনার কি যদি কিছু বলার থাকে? আমার আর কিছু বলার নেই ভাই। মানে ওর যেটা ভালো হবে সেটাই করবেন? হ্যাঁ, ওর যেটা ভালো হবে সেটাই। আপনি ফেসবুকটা ছাড়লেই তো সংসারটা হয় না, ফেসবুক ছাড়বো না। কেন? ফেসবুকের মধ্যে কি এমন আছে যেটা আপনার হাজবেন্ডের মধ্যে নাই? ফেসবুক আর ভালো মানুষের মধ্যে তো পার্থক্য আছে। হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ডের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, হাজবেন্ড তো হাজবেন্ড, আর ফেসবুক তো হচ্ছে একটা সময় কাটানোর জিনিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই ব্যাপার নিয়ে তো ফেসবুক যখন ভালো লাগে না তখন তো ফেসবুক চালাবোই, আর উনি যে সেটা পার্থক্য করতে তো হবে না, বুঝলেন নাই? আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার হাজবেন্ড যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা অন্যায় সিদ্ধান্ত, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ওনাকে পরিবর্তন করতে পারি কিনা। আচ্ছা ভাই, আপনি কি আপনার সিদ্ধান্তে থাকবেন নাকি চেঞ্জ হবেন? ভাই এক খেতলা বারবার পাততে ভালো লাগে না। এই মনে করেন আজকে 6-7 মাস থেকে বইয়ের অশান্তির মধ্যে আছি, জ্বালা যন্ত্রণায় আছি, আর আপনাদের এলে ফোন শশান্ত ভাই এলে ভাঙ্গি টাঙ্গি ফেলাবো। কিন্তু আপনারা যান, কি গেল আছে আপনার এখানে, যান তো, চলে যান। আপনাদের কাছে ডিস্টার্ব করেন না, আমাদের বাড়ির একটা মানুষের মানুষ জানি, সবাই এখান থেকে চলে যান।